হে এভরিওয়ান, আপনি যদি কখনো শুনেন যে আপনার সবচাইতে প্রিয় সুপারস্টার আপনাকে ডাক দিয়েছে দেখা করার জন্য, বাট সেখানে আপনি যান, তখন সে আপনাকে মারার চেষ্টা করে এবং এমনভাবে টর্চার করে যে আপনি সহ্যই করতে পারবেন না, তখন আপনার কাছে কিরকম লাগবে? ঠিক এরকম একটি ঘটনা ঘটে ইন্ডিয়ার সবচাইতে বড় রাজ্যগুলোর মধ্যে একটি হচ্ছে কর্ণাটকা। আর এখানে সবচাইতে বড় সুপারস্টার হচ্ছে দর্শন, আর সে তার একজন ফ্যানকে হত্যা করে ফেলেছে। দর্শন এই নামটি ইন্ডিয়ার একটি জনপ্রিয় এবং পাওয়ারফুল নাম, আর দর্শন হচ্ছে ইন্ডিয়ার কর্ণাটক স্টেটের সবচাইতে বড় সুপারস্টার, যে আজ পর্যন্ত প্রায় 60টি প্লাস মুভিতে অ্যাক্টিং করেছে এবং কর্ণাটকের সব দিকে তার পোস্টার এবং বিলবোর্ড লাগানোই থাকে। দর্শনের প্রতিটি মুভি প্রায় 100 কোটি টাকা প্লাস ইনকাম করে এবং সে প্রতিটি মুভির জন্য 20 থেকে 25 কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকে এবং তার উঠা বসা রয়েছে ইন্ডিয়ার সবচাইতে বড় বড় পলিটিশিয়ানদের সাথে। বর্তমানে দর্শন রয়েছে ইন্ডিয়ার সেন্ট্রাল জেলে এবং তার উপর দায় আনা হয়েছে যে সে তার ফ্যানকে খুন করেছে। বাট সে এই কাজটি কেন করেছে, এই ঘটনাটি পুরোটাই আজব। সময়টা 8 জুন, ইন্ডিয়ার শহর ব্যাঙ্গালোরের গলিতে একটি লাশ পাওয়া যায় এবং ওই লাশটির মাংসগুলো কুকুরেরা ছিঁড়ে খাচ্ছিল। একজন ফুড ডেলিভারি বয়ের যখন এই লাশটির উপর চোখ যায়, তখন সে সাথে সাথে পুলিশদেরকে খবর দেয় এবং পুলিশেরা এসে তদন্তের মাধ্যমে জানতে পারে যে এই লাশটির নাম হচ্ছে রেণুকা স্বামী, যে একটি মেডিকেল শপ অর্থাৎ ফার্মেসিতে চাকরি করত এবং সে ইন্ডিয়ার চারুকালিতে বসবাস করত। প্রতিদিনের মতো আজও 8 জুন রেণুকা তার কাজে অর্থাৎ ওই মেডিকেল শপটিতে যায়, বাট সে আর ফিরেই আসে না এবং তার ফ্যামিলি যখন পুলিশের কাছে গিয়ে অভিযোগ জানায়, এরপর থেকে পুলিশেরা তাকে খুঁজতে শুরু করে এবং তার লাশটি পাওয়া যায় তার শহর থেকে প্রায় 200 কিলোমিটার দূরে ব্যাঙ্গালোরের একটি গলিতে এবং রক্তাক্ত অবস্থায়। এটা নেওয়া হয়েছে লাশটির জিহ্বা, দেওয়া হয়েছে বৈদ্যুতিক শক। এখন প্রশ্ন দাঁড়ায় যে মাত্র 33 বছর বয়সী একজন সাধারণ মানুষের সাথে কার এরকম শত্রুতামি থাকতে পারে যে তাকে এভাবে হত্যা করা হয়েছে? রেণুকা স্বামীকে কেন হত্যা করা হয়েছে? এরপরই শুরু হয় পুলিশদের ইনভেস্টিগেশন। বাট 10 জুন এমন একটি ঘটনা ঘটে, 3 জন লোক পুলিশ স্টেশনে নিজে থেকেই আসে এবং তারা জানায় যে রেণুকাকে তারাই হত্যা করেছে এবং কারণ হিসেবে তারা বলে যে তারা রেণুকার কাছে টাকা পেত এবং সে টাকা না দেওয়ায় তাকে হত্যা করা হয়েছে। বাট এই ঘটনাটি পুলিশদের কাছে ক্লিয়ার হয় না, কারণ তারাই যদি আসলেই হত্যা করে থাকতো তাহলে তারা মাত্র 2 দিন পরে পুলিশের কাছে এসে কেন ধরা দিল? আর যাই হোক, পুলিশরা তাদেরকে অ্যারেস্ট করে নেয় এবং শুরু হয় জিজ্ঞাসাবাদ। আর এই জিজ্ঞাসাবাদে তাদের সকলের বয়ানটি কিন্তু মিলছিল না। তখনই পুলিশরা বুঝতে পারে যে এরা শুধু বলির বাকরা, এদেরকে শুধু ইউজ করা হচ্ছে, মূল মাস্টার মাইন্ড অন্য কেউ। এরপরই পুলিশেরা শুরু করে এদের কল হিস্টোরি চেক করা, আর এদের কল হিস্টোরি চেক করতে গিয়ে একটি নাম্বার 3 জনের মোবাইলে কমন পায় এবং এই নাম্বারে এরা 3 জনে 1000টার উপরে কল করেছিল। আর এই নাম্বারটি অন্য কারো ছিল না, এই নাম্বারটি ছিল কর্ণাটকের সবচেয়ে জনপ্রিয় সুপারস্টার ধনুষের। যেহেতু এই কেসটিতে ইন্ডিয়ার সবচেয়ে বড় সুপারস্টারদের ভিতর একজন এবং কর্ণাটকের সবচেয়ে বড় সুপারস্টারের নাম অ্যাড হয়ে গিয়েছে, সো পুলিশরা শুরু করে এর ভিতর একদম সিরিয়াসলি ইনভেস্টিগেশন এবং তারা এমন তথ্য পায় যা সকলকে অবাক করে দেয়। 3 জন লোক জানায় যে এই খুনটি দর্শনের কথা মোতাবেকই করা হয়েছে এবং খুন করার সময় দর্শন সেখানে উপস্থিত ছিল। 8 জুন রেণুকাকে তুলে নেওয়া হয় এবং সেখান থেকে 200 কিলোমিটার দূরে ব্যাঙ্গালোরে নিয়ে আসা হয়। এই খুনটিতে প্রায় 17 জনের একটি টিম কাজ করে, আর এই সব কিছু হচ্ছিল দর্শনের হুকুম মতোই। দর্শন প্রদীপ নামে একজন লোককে প্রায় 30 লক্ষ টাকা দেয়, আর এই লোকটি ছিল এই সব কিছুর মাস্টার মাইন্ড। এই কেসটির সাথে যতজন মানুষই যুক্ত ছিল সকলেই পেয়েছে 5 লক্ষ টাকা করে, যেন তারা রেণুকাকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে টর্চার করে এবং তাকে হত্যা করে। এবং পুলিশ স্টেশনে যে 3 জন লোক সারেন্ডার করেছিল তারাও পেয়েছে 5 লক্ষ টাকা করে। আর এখানে পুলিশরা ক্লিয়ার হয়ে যায় যে রেণুকার খুনটিতে সম্পূর্ণ এই সুপারস্টার দর্শনেরই হাত রয়েছে। বাট এখানে একটি প্রশ্ন অবশ্যই দাঁড়ায় যে 33 বছরের একজন সাধারণ মানুষ রেণুকার সাথে এই সুপারস্টারের কি শত্রুতামি থাকতে পারে? দ্য সাসপেন্স ইজ বিগিন। দর্শন ছিল বিবাহিত, তার স্ত্রীর নাম ছিল বিজয় লক্ষ্মী, বাট সে অন্য একটি অ্যাক্ট্রেসের সাথে সম্পর্কে জড়ায় যায় যার নাম ছিল পবিত্রা গড়া। পবিত্রা গড়া যে কতটাই না অপবিত্র
এই অ্যাক্ট্রেসটি এত বেশি জনপ্রিয় ছিল না, বাট দার্শানের সাথে সম্পর্কে জড়ানোর পর তিনি চর্চায় চলে আসেন এবং একটি ইন্টারভিউতে তিনি সরাসরি এটি জানিয়ে দেন যে দার্শান এবং সে একজন অপরজনকে ভালোবাসে। বাট অন্যদিকে দার্শানের বিবাহিত জীবন ছিল তার একটি পুত্র সন্তানও। এখন আপনার মাথায় হয়তো এই প্রশ্নটি ঘুরছে যে এই সবকিছুর সাথে রেণুকার কি সম্পর্ক, যাকে হত্যা করা হয়েছে। তখন দার্শানের ভক্তরা জানতে পারে যে এই পবিত্রার কারণে দার্শানের ইমেজটি নষ্ট হয়ে যাচ্ছে, তাদের প্রিয় সুপারস্টারের ইমেজ নষ্ট হয়ে যাচ্ছে। তখন পবিত্রাকে দার্শানের ফ্যানরা গিয়ে গালাগাল করতে শুরু করে। যেহেতু পবিত্রা খুব বড় কোনো অভিনেত্রী ছিল না, তাই দার্শানের পাগলা ফ্যানরা মনে করে যে এই পবিত্রা ভাইরাল হওয়ার জন্য বা জনপ্রিয় হওয়ার জন্য এই দার্শানের ইমেজটিকে নষ্ট করছে। তাই দার্শানের পাগলা ফ্যানরা গিয়ে পবিত্রাকে মেসেজে খুব বাজেভাবে গালাগাল করতে শুরু করে। দার্শানের পাগলা ফ্যানদের ভিতর একজন ছিল এই রেণুকা, হ্যাঁ, খুন হয়ে যাওয়া লোকটি। রেণুকা পবিত্রার সোশ্যাল মিডিয়ার সকল পোস্টে বাজে মন্তব্য করত এবং তাকে বাজে মেসেজ পাঠাতো। সে ভাবতো যে তার প্রিয় সুপারস্টারের কেরিয়ার, ইমেজ সবকিছু এই পবিত্রা মেয়েটা নষ্ট করে দিচ্ছে। পবিত্রাও একবার রেণুকাকে রিপ্লাই দিয়ে দেয়, আর এখান থেকেই এই বিষয়টি অনেক সিরিয়াস হয়ে যায় এবং পবিত্রা যেহেতু অসীম রাখছিল এই রেণুকার উপর, তাই সে একসময় এই বিষয়টি গিয়ে দার্শানকে জানায়। আর বাস তখনই দার্শান ডিসাইড করে যে সে রেণুকার কাছ থেকে প্রতিশোধ নেবে। এবং দার্শানের ব্যাকগ্রাউন্ডও কিন্তু এত ভালো না। 2011 সালে দার্শানের নিজের স্ত্রী পুলিশ স্টেশনে পৌঁছে যায় এবং তার বিরুদ্ধে অভিযোগ দেয় যে তার স্ত্রীকে সে মারধর করে। এবং এর কিছুদিন পরে দার্শানের বিরুদ্ধে একটি মার্ডার কেসের অভিযোগ উঠে আসে এবং 2016 সালে তার স্ত্রী আবার পৌঁছে যায় পুলিশ স্টেশনে এবং তার বিরুদ্ধে অভিযোগ করে। এবং 2021 সালে দার্শানের বিরুদ্ধে একটি অভিযোগ উঠে আসে যে সে একজন ওয়েটারকে অনেক বাজেভাবে মারধর করেছিল। এবং 2022 সালে একজন ফিল্ম প্রডিউসার জানায় যে দার্শান তাকে খুন করতে চায়। সবকিছু মিলিয়ে বলা যায় যে দার্শান লোকটা খুব একটা ভালো লোক ছিল না। ইন্টারনেট জগতে কেউ আপনার সম্পর্কে জানে, তখন সে আপনার সম্পর্কে মন্তব্য করবে, আপনার উপর রাগও দেখাবে এবং ভালো বাইবে। এই দর্শন নিজের একজন পাগলাটে ভক্তকে খুন করার প্ল্যান তৈরি করে, কারণ সে পবিত্রাকে বাজে মন্তব্য করেছিল। রেণুকাকে প্রথমে তার ফার্মেসি থেকে ব্যাঙ্গালোরের একটি ফ্লাইটে নিয়ে আসা হয় এবং সেখানে তাকে লাঠি এবং বেল দিয়ে প্রচুর মারধর করা হয় এবং সেখানে এই ধানুষও উপস্থিত ছিল। তার কর রেট থেকে এটি জানা গিয়েছে। তখন তারা এই রেণুকাকে খুব বাজেভাবে মারধর করে এবং রেণুকার জিহ্বাটা পর্যন্ত কেটে নেয় এবং তাকে কয়েক টুকরো করে ফেলে দেয় নালিতে। তো আপনারা পুরো কেসটি সম্পর্কে জানেন। দার্শান এখন জেলে রয়েছে, এর বিচার এখনই হয়নি কারণ দার্শানের কাছে রয়েছে পলিটিক্যাল পাওয়ার। আমরা আশা করি যে রেণুকা তার সঠিক বিচারটি পাবে এবং ইন্ডিয়ার সরকার তাকে তার সঠিক বিচারটি দেবে। আপনি যদি এরকম মার্ডার কেস মিস্ট্রি সম্পর্কে জানতে চান, মার্ডার কেসের স্টাডি ভিডিও দেখতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আমাদের চ্যানেলে সপ্তাহে 3 দিন 3টি মার্ডার কেসের স্টাডি ভিডিও আসবেই।